নমস্কার, আমি শিলাদিত্য স্যার। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো, তোমরা যে আগামী 2027 মাধ্যমিক পরীক্ষার্থীদের আহ, চক্রবৃদ্ধি সুদ খুবই ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার এবং খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার এই ক্ষেত্রে যে এই চ্যাপ্টার থেকে একটা 5 নম্বর অঙ্ক পড়ার খুবই সম্ভাবনা বেশি। তো দেখো, তাই জন্য আমি একটা অঙ্ক বেছেছি চক্রবৃদ্ধি সুদের, যে অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট এবং তোমাদেরও করতে খুব একটা অসুবিধা ফিল করো। তা দেখো, এই অঙ্কটা হচ্ছে তোমাদের বইয়ের পাঠ্য বইয়েরই অঙ্ক। কোনো নির্দিষ্ট পরিমাণ মূলধনের 1 বছরের সুদ 50 টাকা এবং 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 102 টাকা হলে তাহলে মূলধনের পরিমাণ ও বার্ষিক সুদের হার নির্ণয় করো। তো এখানে একটা ও হবে, ও বার্ষিক সুদের হার নির্ণয় করো। তো এই অঙ্কটা তোমাদের একটু অনেকেরই প্রবলেম হয়, তো সেই ক্ষেত্রে সেই জন্যই আমি অঙ্কটা বেঁচেছি। তো দেখো, অঙ্কটা আমি কিভাবে করছি সেটাকে একটু ফলো করে নাও। তুমি ধরে নেবে, ধরি মূলধনের পরিমাণ ইকুয়াল টু এক্স টাকা ও বার্ষিক সুদের হার ইকুয়াল টু 8%, যেখানে আর অলসো গ্রেটার দেন 0। এবার তুমি এখান থেকে সরল সূত্র 1 বছরে বার করে নিতে পারবে। তাই তুমি লিখবে কি, অতএব সরল সুদ তাহলে কত হবে, মূলধন ইন্টু আর ইন্টু টি। টি মানে হচ্ছে এখানে এটা বলেছে 1 বছরে, তাই এখানে 1 বসাবে বাই 100, কিন্তু সরল সুদটা কত বলেছে, 50 টাকা। ঠিক আছে, তো তুমি এখানে লিখে দিলে 50। তাহলে ইমপ্লাইজ দ্যাট, তাহলে তুমি কি পেলে, PR বাই 100 ইকুয়াল টু 50। তুমি এটা 1 নম্বর ইকুয়েশন বলে দিলে। ঠিক এবার তুমি বার্ষিক আর কি বলছে, 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 102 টাকা, তাহলে তুমি চক্রবৃদ্ধি সুদটা বার করো। 1 বছরের সরল সুদ। ঠিক একই রকম ভাবে তুমি বার করবে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ। তো 2 বছরের চক্রবৃদ্ধি সুদ বার করতে গিয়ে তোমার কি করতে হবে, সমূল চক্রবৃদ্ধি থেকে তোমাকে আসলটা অর্থাৎ মূলধনটা মাইনাস করতে হবে। তো এক্ষেত্রে তাহলে কি হবে, তাহলে এখানে সমূল চক্রবৃদ্ধি হবে এক্স ইন্টু 1 প্লাস আর বাই 100। আচ্ছা, এটা তো আমরা এক্স ধরেছি, এটা এক্স লিখবে। ঠিক আছে, আমরা তো এটাকে মূলধনটা তো এক্স ধরেছি, তো এখানে এক্সই লিখবে। ঠিক আছে, তো এখানে তাহলে কত হবে, হোল স্কোয়ার মাইনাস এটা হয়ে যাবে তোমার মাইনাস এক্স। সমূল চক্রবৃদ্ধি থেকে মূলধনটা মাইনাস করতে হয় এবং এটা 2 বছরের বলেছে বলে উপরে তোমার 2 থাকবে। এটা ফর্মুলা হচ্ছে তোমার কিসের হয়, সমূল চক্রবৃদ্ধি কি হয়, পি ইন্টু 1 প্লাস আর বাই হোল টু দি পাওয়ার এন। এন মানে হচ্ছে তোমার বছর, সময়। তো এখান থেকে তুমি এক্সটা যদি কমন নাও, তাহলে তুমি এখান থেকে কি পাবে, 1 প্লাস আর বাই 100 হোল স্কোয়ার মাইনাস 1। ওকে, তাহলে এখান থেকে তুমি একটা কাজ করতে পারো। আচ্ছা, এই সরল সুদটা কত বলেছিল, 102 টাকা, তুমি এখানে 102 টাকা লিখে দিচ্ছ। চক্রবৃদ্ধি সুদটা 102 টাকা বলেছে, তুমি এখানে চক্রবৃদ্ধি সুদের পরিমাণটা এখানে লিখে দিলে। তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছ, এক্স যেহেতু কমন আছে, তাহলে এটা দেখো এ স্কোয়ার আর ওয়ানটাকে আমরা কি লিখতে পারি, 1 স্কোয়ার, অর্থাৎ 1 কে তো আমরা লিখতে পারি, এখানে এক্স কমন নিচ্ছি বলে এটা এই জায়গাটা 1 হয়েছে, তো এই জায়গাটা আমরা 1 স্কোয়ার লিখে দিলাম। 1 মানে তো 1 স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা অ্যাপ্লাই করবে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা অ্যাপ্লাই করলে তাহলে কত হচ্ছে, এ প্লাস এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু 102। তাহলে এখান থেকে তুমি কি করবে, দেখো এখানে +1 -1 কিন্তু কেটে গেল, তাহলে দাঁড়ালো কি 1 + 1 দ্যাট ইজ 2। তাহলে এখানে হবে 2 প্লাস আর বাই 100 ইন্টু এখানে হচ্ছে আর বাই 100। ওকে, তো এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো এটা হলো ইকুয়াল টু 102 টাকা।
এবার দেখো তুমি এক্সটা তোমার গুণ আকারে আছে, তাহলে এক্সটা এর সাথে গুণ করে দাও এই আর বাই হান্ড্রেড সাথে, তাহলে কি দাঁড়ালো 2 + r/100 ইন্টু এক্স আর, এক্সটা এর সাথে গুণ করো আর x/100, আর এখান থেকে আমরা করলাম। তাহলে দেখো x/100, এখান থেকে তুমি x/100 কত পেয়েছো, বেরিয়ে গেছে 50, তাহলে এর জায়গায় তুমি 50 বসিয়ে দেবে। তাহলে 2 ইন্টু r/100 ইন্টু কত বসাবো 50 ইকুয়াল টু 102। তাহলে এখান থেকে তুমি যদি 2 প্লাস, আচ্ছা এটা 2 প্লাস আছে, ইকুয়াল টু কত হচ্ছে 102/50। এবার এখান থেকে r/100 তুমি বার করে নাও, তাহলে টুটাও দিকে গেলে মাইনাস হবে, 102/50 মাইনাস 2। ওকে, তো এই জায়গাটা আমি একটু এই জায়গায় চলে আসছি। আচ্ছা এই জায়গাটা আমি এই জায়গায় করছি। তাহলে দেখো এটা তো মাইনাস করলে কত হচ্ছে, তাহলে r/100 ইকুয়াল টু হচ্ছে এটা 102 মাইনাস 100/50। তাহলে এখান থেকে তুমি পেয়ে যাচ্ছ কত, আর ইকুয়াল 100টা ডিভাইড হচ্ছে ওদিকে মাল্টিপ্লাই করে দাও, আর উপরে হচ্ছে 102 মাইনাস 2, তাহলে 2/50, তাহলে এটাকে 2, তাহলে তুমি এখান থেকে পেয়ে যাচ্ছ আর ইকুয়াল টু 4। অর্থাৎ তুমি বার্ষিক সুদের হারটা পেয়ে গেছো 4%। এবার তুমি বার করবে কি না মূলধন অর্থাৎ এক্স এর ভ্যালুটা, তাহলে এক্স এর ভ্যালুটা এখানে বসিয়ে দেবে। তাহলে 1 নম্বর সমীকরণে আর ইকুয়াল টু 4 বসিয়ে পাই, তাহলে আর ইকুয়াল টু 4 বসিয়ে পাই, তাহলে এখানে বসিয়ে দাও এক্স ইন্টু 4/100 ইকুয়াল টু 50, এটা কাটবে 25 হবে, তাহলে 4 দিয়ে 100 কাটলাম 25, তাহলে এক্স ইকুয়াল টু হচ্ছে 50 ইন্টু 25, অর্থাৎ 1250। ওকে, তাহলে তুমি অ্যান্সার লিখে দেবে, অতএব মূলধনের পরিমাণ এত টাকা ও বার্ষিক সুদের হার 4%। তো দেখে নাও তোমরা এই অঙ্কটা ঠিক এইভাবেই সলভ করবে, অ্যান্ড এইভাবে প্রসেসে সলভ করে তোমার সুবিধা হবে এবং খুব তাড়াতাড়ি অঙ্কটা হবে। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক এবং একটু অন্য ধরনের অঙ্ক, তোমরা কিন্তু এই অঙ্কটা এইভাবেই করবে, একটু দেখে নাও।
তাহলে অতএব এবং আরো লিখে দাও ও ওই শহরের বর্তমান জনসংখ্যা। $33,750 জন। তাহলে তাহলে আমরা বলতে পারি অতএব তাহলে আমরা বলতে পারি কি না 33,000, দেখো এই যে জনসংখ্যা 3 বছর আগের যে জনসংখ্যা তার 6.14% হারে কমতে কমতে 3 বছর পরে কিন্তু এই জনসংখ্যাটা হয়েছে, তাই তো? তাহলে আমরা তো লিখতেই পারি, যেহেতু হ্রাস পাচ্ছে তাহলে আমরা লিখতেই পারি x ইন্টু 1 মাইনাস 6.14/100 ক বছরে হয়েছে? 3 বছরে। তাহলে এটা নিশ্চয়ই যেহেতু হ্রাস পাচ্ছে তাহলে আমরা এখানে কিন্তু সাইনটা এটা হয়। অ্যাকচুয়ালি তোমাদের সমহার হ্রাসের সূত্রটা কি? সমহার হ্রাসের সূত্র হচ্ছে পি ইন্টু হ্রাস পেলে তখন আমরা কিন্তু এটা লিখি পি ইন্টু 1 মাইনাস r/100 হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু হয় তোমার সমূল চক্রবৃদ্ধির যে মানটা থাকে এটা রেসপেক্টে কমছে, কমতে 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 কিন্তু 3 বছর পরেরটা হয়েছে। 3 বছর পরেরটা কিন্তু এক্ষেত্রে কিন্তু বর্তমান হলেও কিন্তু তোমার তো কমছে 3 বছর আগের থেকে। তাহলে 3 বছর আগের জনসংখ্যা যা ছিল তার রেসপেক্টে কিন্তু প্রতি বছর 6.14% কমতে কমতে কিন্তু বর্তমান জনসংখ্যাটা হয়েছে। তাই এখানে কিন্তু বর্তমান জনসংখ্যাটা হয়ে যাবে এইটা। তাহলে এখানে কিন্তু আসলে কিন্তু সমূল চক্রবৃদ্ধি কিন্তু এটা, আর এটা কিন্তু এক্ষেত্রে কিন্তু আসলটা হচ্ছে, মূলধনটা হচ্ছে। ঠিক আছে, তো এই জায়গাটা তোমাদের কিন্তু একটু বুঝতে হবে। এটাই কিন্তু সমহার হ্রাসের সূত্র। তাহলে এখান থেকে তুমি কি করবে? ইমপ্লাইজ দ্যাট x ইন্টু 1 মাইনাস, তাহলে এটা কত হচ্ছে 25/4 ইন্টু 100, এটা নিচে চলে আসবে হোল টু দি পাওয়ার 3 ইকুয়াল টু হচ্ছে 33,750। তাহলে এখান থেকে তুমি এটা দিয়ে কাটো, 25 কে 4 হচ্ছে, তাহলে এটা কত হচ্ছে x ইন্টু 1 মাইনাস 1/16 হোল টু দি পাওয়ার 3 ইকুয়াল টু হচ্ছে 33,750। আচ্ছা, তাহলে এখানটা আমরা কত পাচ্ছি? 15/16, তাই তো? তাহলে x ইন্টু 15, এটা 15/16 হচ্ছে, 15/16 হোল কিউব ইকুয়াল টু 33,750। এখান থেকে x বার করতে গেলে বুঝতেই পারছো এটা ওই দিকে গেলে এটা 16টা উপরে হবে, 15টা নিচে, আর কিউব থাকবে অবশ্যই। তাই 33,750 ইন্টু 16 ইন্টু 16 ইন্টু 16, আর নিচে হবে 15 ইন্টু 15 ইন্টু 15। ওকে, তাহলে এটা দিয়ে কাটো, 15 দিয়ে এটা কাটলে 30। আচ্ছা, 2250 হচ্ছে, আবার এটা 15 দিয়ে কাটবে, এটা হচ্ছে 150 হবে। আচ্ছা, 150 কেটে দিয়ে কাটো তো কত হচ্ছে? 10 হচ্ছে। ঠিক আছে, এবার 10 ইন্টু 16 ইন্টু 16 ইন্টু 16 করে দাও। আচ্ছা, 16 ইন্টু 16 কত হয়ে যায়? আমরা জানি 256 হয়। আচ্ছা, 256কে এবার 16 দিয়ে গুণ করে দাও, 6 6 36, 3 5 6 30। আচ্ছা, এটা হচ্ছে, এবার এর সাথে 10 গুণ হবে, এই যে 10টা আছে, তাহলে এটা 10 গুণ করলে তোমার হয়ে যাচ্ছে 40,960। ওকে, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি x ইকুয়াল টু 40,960। তাহলে এখান থেকে তুমি অ্যান্সার লিখে দাও। অতএব 3 বছর পূর্বে কিন্তু জনসংখ্যা এটা ছিল, তার রেসপেক্টে কমতে কমতে, এবার বুঝতে পারছো 40,960 তার রেসপেক্টে নিশ্চয়ই কমতে কমতে তবেই তো এটা এটা হচ্ছে। ঠিক আছে, 33,750। তাহলে তুমি লিখে দাও অতএব 3 বছর পূর্বে ওই শহরে ধূমপায়ী ছিল। অতএব 3 বছর পূর্বে ওই শহরের ধূমপায়ী সংখ্যা ছিল 40,960 জন। এটাই অ্যান্সার।
তো এই অঙ্কটা কিন্তু আমরা এইভাবেই করব। ওকে, এবং এইসব চক্রবৃদ্ধি সুদের কিন্তু অঙ্কগুলো করতে গেলে একটু তোমাদের কিন্তু যখন করবে একটু ক্যালকুলেশন দিকে ধ্যান দেবে, ঠিক আছে? তো এইভাবে আমরা নিশ্চয়ই আরো অনেক ভিডিও আনবো। আর তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করে দিও, এবং যারা তোমাদের বন্ধুদের মধ্যে এটা অবশ্যই শেয়ার করে দিও। ক্লিয়ার? চলো টাটা।